ও মাঠারেন, তুমি উঠলে কেনে? রাত হয়ে গেল, তিনারে নিয়ে রাখাল তো এখনো ফিরলনি। আচ্ছা, তিনি যদি ফেরেন, তিনি কি এখানে আসবেন? তিনি তো তারা নিজের ঘরের পানেই যাবেন। তিনি খেয়েছেন কিনা? শোনো মাঠারেনের কথা, নেমন্তন্নে গেছে, না খেয়ে কি ফিরবেন? তুমি সব দেখি তিনি খেয়েই ফিরবেন। তুমি সব শুয়ে পড়ো। তিনি জেগে আছেন আর আমি ঘুমোই কেমনি? ও রাখালে, এই দেখ সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তোর মা ওই জাগ পৃথিবীর মতো আলো জেলে জেগে আছে। হ্যাঁ, মা এখনো জেগে আছেন? হ্যাঁ, এর পায়ের আওয়াজ না পাওয়া তক তুই ঘুমোবি নি। হ্যাঁ, তাহলে আমি মাকে গিয়ে ডাকি। কেন রা? রাতের খাবার খাবেন না? ওই একটা রাত না খেলে কি এমন হবে রা? কিছু হবে না, কিছু হবে না। হ্যাঁ রে রাখালে, তোর খিদে নিয়ে গেছে নাকি? আমার না, আপনার খিদে পেয়েছে। বেনি বাবুর দেওয়া প্রসাদ খেয়ে আমার তো পেট ভরে গেছে। আপনি তো কিছুই মুখে তুললেন না। সারা রাত না খেয়ে থাকবেন? না রে না, ওই ঘরে গিয়ে এক ঘটে জল খেয়ে ঘুমিয়ে পড়বো। ও যদুন মা, যদুন মা, শিগগিরই ওঠো ওঠো ওঠো। কি হয়েছে? কি হয়েছে মাঠারেন? বাইরে মনে হয় তিনার গলা শুনলুম গো। এই এবার চল দেখি, চল চল চল। বাবা ঠাকুর ফিরেছেন নাকি? বাবা ঠাকুর, এই দেখো দেখি। ও যদুর মা, তোমার মা রে বলো এ ফিরেছে। ও যদুন মা, তিনারে শুধু না, তিনি খেয়েছেন কিনা? বাবা ঠাকুর, মাঠারেন শুধলেন আপনি খেয়েছেন? ও যদুন মা, তিনি তো কিছু বলছেন নি গো। নিশ্চয়ই ঠাকুর খেয়ে আসেনি। তুমি তেনার ঘরে গিয়ে একটু সবুর করতে বলো। আমি এক্ষুনি উনুন ধরিয়ে গরম গরম খাবার তেনারে পাতে দিচ্ছি। ও যদুর মা, তোমার মা ঠাকুর রে বলো যে ওসবের দরকার নাই। আরে বল যে খেয়েছে, বল বল। আমি মিছে কথা বলতে পারবো না। শালা, ও যদুর মা, হ্যাঁ তোমার মা ঠাকুর রে বলো যে এই রাকালো খেয়েছে। হ্যাঁ, শুনলেন তো মাঠারেন, বাবা ঠাকুর কি বললেন? ও যদুর মা, তোমার মা ঠাকুর রে বলো তো চিন্তা না করে যেন শুয়ে পড়ে। এই রাখালে চল দেখিনি, চল চল চল, পাবাড়ি চল, পাবাড়ি চল।